Okay, good morning to everybody. Dear second year students, welcome to everybody once again. তো আজকে আমি তোমাদের জন্য তোমাদের যে সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপারের যে 5 নাম্বার যে প্রশ্নটা থাকে আমাদের যে রাইট ফ্রম ভার্ব, হ্যাঁ, তো রাইট ফ্রম ভার্বের যে চ্যাপ্টারটা সেখান থেকে আমি তোমাদের সাথে আজকে 10টা ইনক্লুসিভ রোলস, 10টা তোমার যে কারেক্ট ফর্ম অফ ভার্ব, ওকে, অ্যাকচুয়ালি হাউ টু রিপ্লেস এ ভার্ব কারেক্টলি, ওকে। তো তার জন্য আমি 10টা রোলস নিয়ে একটু কথা বলবো। তো তোমরা স্ক্রিনে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিয়েছি, যেভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নটা হয় যে একটা প্যাসেজ থাকবে, সেখানে 10টা ক্লুর মধ্যে 10টায় তোমাদেরকে ভার্ব বসাতে হবে, ঠিক আছে? তো এই 10টা ভার্বের আমাদেরকে যদি রোলসগুলো আমরা একটু জানি, আমরা একটু যদি বুঝে প্র্যাকটিসটা করতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের যে প্রশ্নগুলো হবে পরীক্ষায় সেখান থেকেও কিন্তু আমরা অর্থাৎ এই রোলসগুলো থেকেও কিন্তু হয়তো আমরা বেশ কয়েকটি রোলস পেয়ে যাবো ইনশাল্লাহ। তো আমরা 10টা ভার্বের যে ফরমেশনের দিকে না তাকিয়ে, শুধু 10টা ব্লাঙ্কের দিকে না তাকিয়ে আমরা যদি 10টা ভার্বের রোলস আমরা জানার চেষ্টা করি, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা অবশ্যই ভালো করব। হ্যাঁ, তাহলে তোমরা একটু দেখো, আমরা প্রশ্নটা একটু তাহলে পড়তে থাকি। পড়তে আমাদের যে ভার্বসগুলো আসবে সেখানে কিন্তু রোলসগুলো নিয়ে আমি একটু তোমাদের সামনে একটু কথা বলবো। অর্থাৎ আজকের এই ক্লাস থেকে তোমরা 10টা ভার্বের যে তোমার যে রোলস, সেই রোলসগুলো আমরা একটু জানার চেষ্টা করবো, কেমন? আমরা জানবো ইনশাল্লাহ। ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ ড্যাশ টু স্কুল, যদি বাংলাদেশের সকল ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো যেত, স্কুলের পরে একটা কমা আছে, তাহলে আমরা প্রথমে একটা ইফযুক্ত ক্লজ হচ্ছে বাক্যাংশ, কেমন? যেখানে একটা ফাইনিট ভার্ব এবং একটা সাবজেক্ট থাকে এবং একটা পরিপূর্ণ অর্থ প্রকাশিত হয়, ওইরকম একটা বাক্যাংশকে বলে ক্লজ। তো আমরা একটা ইফযুক্ত ক্লজ পেলাম, এরপরে আরেকটা ক্লজ আমরা পাবো যেটা হবে মেইন ক্লজ। দ্য কান্ট্রি ড্যাশ রিড অফ দ্য ক্যাটস অফ ইলিটারেসি, তাহলে আমার এই বাংলাদেশ নিরক্ষরতার যে অভিশাপ সেখান থেকে মুক্তি পেত। নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পেত, এটা কিন্তু আমার একটা প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা। তাহলে এই আশা আকাঙ্ক্ষা কখন হতো? যদি আমি সকল ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে পারতাম। তাহলে আমি সকল ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে পারি নাই, আর এই জন্য কিন্তু আমরা নিরক্ষরতার অভিশাপ থেকেও কিন্তু মুক্ত হয়নি, ঠিক আছে? আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। সংক্ষেপে, এগুলোতে আসলে বলতে গেলে অনেক হয়তো বলা যাবে, তো আমি সংক্ষেপে বলার চেষ্টা করব যে অতীতে আমার যে ইফযুক্ত ক্লজের যে অংশটা, সেখানে যে কাজটা, যে সকল ছেলে মেয়েদের যে স্কুলে পাঠানো, সেটা সম্ভব হয়নি। এই জন্য আসলে আমার যে বর্তমান পরবর্তী যে মেইন ক্লজের কাজটাও সম্ভব না বলতে কোনটা? নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি। তাহলে এটা আমার একটা সেকেন্ড ক্লজের প্রশ্ন, সেকেন্ড কন্ডিশনাল, সরি, এফযুক্ত দুটি ক্লজ থাকলে এগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, কেমন? তো সেখানে আজকে আমরা যে কন্ডিশনালটা পাচ্ছি এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল। তো এখানে দুটি ক্লজের মধ্যে আমরা দুটা ভার্বের আমরা রোলস পাবো। তো একদিকে আমার কম্পাউন্ডিং সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু এটা কাজ দেবে যদি তোমরা কন্ডিশনালটা ভালো করে বোঝো, আবার এখানে কিন্তু আমরা দুটা ভার্বের আজকে আমরা কাজ করতে পারবো, দুটা ভার্ব শিখতে পারবো, দুটা ভার্বের রুলস আমরা শিখতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো তো, ইফ অল দ্য চিলড্রেন অফ বাংলাদেশ, যদি বাংলাদেশের সকল ছেলে মেয়েদেরকে যদি স্কুলে পাঠানো যেত বা স্কুলে যেত, যদি সকল ছেলে মেয়ে স্কুলে যেত, তাহলে স্কুলে যেত, এটা আমরা এখন সেকেন্ড কন্ডিশনালে ইফযুক্ত ক্লজটা হবে পাস্ট সিম্পল টেন্স। কোন টেন্স? পাস্ট সিম্পল টেন্স। কেন? এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে ইফযুক্ত অংশটা পাস্ট সিম্পল হয়, পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বের কি হয়? আমার পাস্ট ফর্ম হয়, ওকে। তাহলে এই অর্থে গোটা হবে কি? ওয়েন্ট, ওকে, গোটা হবে ওয়েন্ট। ওকে, তোমরা যারা হয়তো
স্ক্রিনটাতে হয়তো দেখা যাবে যে যদি সমস্যা হয়, আমি বলবো এটা হচ্ছে তোমাদের যে আমি মডিউল দিয়েছি, প্র্যাকটিস মডিউল দিয়েছি, সেই মডিউলের 1 নাম্বার যে প্রশ্নটা সেটাই আমরা কিন্তু আজকে একটু আজকের ক্লাসে আমরা একটু দেখতেছি। কেমন? 1 নাম্বার যে প্যাসেজটা, রাইট ফর্ম ভার্বের 1 নাম্বার যে প্যাসেজ। ওকে, তাহলে এ নাম্বারে আমার ভার্ব হবে কি? ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। If all the children of Bangladesh went to school, the country dash get rid of the curse of illiteracy. তাহলে বাংলাদেশ যে নিরক্ষরতার অভিশাপ, সেই নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি পেত। ওকে, তাহলে সেকেন্ড কন্ডিশনালে প্রথম অংশ ইফযুক্ত ক্লজ হচ্ছে পাস্ট সিম্পল, এই জন্য কমার পরবর্তী অংশটা হবে যে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল কি? উড অর কুড প্লাস মেইন ভার্বের বেস ফর্ম। আবার বলতেছি, পাস্ট কন্ডিশনাল স্ট্রাকচারের যে ভার্বের যে স্ট্রাকচারটা হচ্ছে উড অথবা কুড, এরপরে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে প্রত্যাশা অর্থ হবে কি? উড। কুড হবে ক্যাপাসিটি বোঝাতে, হ্যাঁ, কিন্তু এখানে হবে উড, WOULD, উড। দ্য কান্ট্রি উড গ্যাট যেটা আছে এটা থেকে যাবে, এটার কোনো পরিবর্তন হবে না। দ্য কান্ট্রি would get rid of the curse of illiteracy. আমার এই দেশ নিরক্ষরতার অভিশাপ থেকে কিভাবে মুক্তি পাবে। ওকে, টু বোস্ট আপ এডুকেশন, আমার যে শিক্ষা, সেই শিক্ষাটাকে আরও বেশি তোমার যে শতভাগ নিশ্চিত করার জন্য। এখানে বুস্ট আপ তো সবার জন্য নিশ্চিত করা, সবার জন্য সহজবোধ্য করা, শিক্ষাটাকে সহজলভ্য করার, শিক্ষাটাকে সবার জন্য নিশ্চিত করার জন্য দ্য গভর্নমেন্ট, ওকে, দ্য গভর্নমেন্ট ড্যাশ মোর মানি, আমাদের সরকার উচিত আরও অধিক থেকে অধিকতর অর্থায়ন করা, অধিক থেকে অধিকতর অর্থ খরচ করা, অর্থায়ন করা উচিত। তাহলে কোনো কাজ করা উচিত অর্থে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে এটাকে মডাল অক্সিলারি ভার্ব শুড প্লাস মেইন ভার্বের বেস ফর্ম দিয়ে করতে হয়। তাহলে এখানে আমরা যে সরকারের উচিত আরও অধিকতর অর্থ খরচ করা, সে অর্থ হবে শুড স্পেন্ড মোর মানি, আমাদের সরকার উচিত অধিক থেকে অধিকতর অর্থ খরচ করা, শুড স্পেন্ড মোর মানি। তাহলে স্পেন্ড যেটা আছে এটা থেকে যাবে, তার আগে বসবে শুড, SHOULD, শুড স্পেন্ড মোর মানি। ওকে, আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব। সাবসিডি শব্দের অর্থ হচ্ছে ভর্তুকি, অতিরিক্ত এক্সট্রা বরাদ্দ দেওয়া, অতিরিক্ত এক্সট্রা বরাদ্দ দেওয়া অর্থের, এটাকে বলে ভর্তুকি। সাবসিডিজ মাস্ট ড্যাশ গিভ ইন দ্য এডুকেশন সেক্টর, এই শিক্ষাক্ষেত্রে অধিকতর কী দিবে? আরও ভর্তুকি দেওয়া উচিত। ভর্তুকি কে দিবে? কি সাবসিডিজ দেবে নাকি সরকার দিবে? সরকার দিবে। তাহলে এক্ষেত্রে আমার সাবজেক্ট সাবসিডিজ গৌণ, দিবে সরকার, সরকারের মাধ্যমেই ভর্তুকি দেওয়া হবে, এই জন্য মাধ্যমে হলে এটা হবে প্যাসিভ ভয়েস। ভার্বের কোন ফর্ম? প্যাসিভ ভয়েস হলে আমার মডাল থাকলে, যেমন এখানে একটা মডাল আছে, দেখো তোমরা, ব্লাঙ্কের আগে আছে মাস্ট থাকলে আর অক্সিলারি ভার্বের কোনো প্রয়োজন হবে না, এটা মডাল অক্সিলারি ভার্বের নিয়মে চলে যাবে, সেক্ষেত্রে একটা বি যুক্ত হবে, BEB, মাস্ট বি গিভেন, সাবসিডিজ মাস্ট বি গিভেন ইন দ্য এডুকেশন সেক্টর, আমার শিক্ষাতে আরও অধিক থেকে অধিকতর আমার ভর্তুকি দেওয়া উচিত, মাস্ট বি গিভেন। ওকে, তাহলে বি গিভেন, এটা হচ্ছে যে আমার প্রশ্ন অ্যান্সার। তারপরে আমরা একটু চলে যাব নেক্সটে, যে টিচার্স ড্যাশ নিড টু ড্যাশ ট্রেন ফর গুড টিচিং, তাহলে মানসম্মত শিক্ষার জন্য শিক্ষকদের উচিত প্রশিক্ষণ দরকার, ঠিক আছে। তাহলে এখন শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিবে নাকি কোনো কর্তৃপক্ষ বা মাধ্যম বা সরকার? নিঃসন্দেহে কোনো কর্তৃপক্ষ বা সরকার, এই জন্য হবে এটা প্যাসিভ। তাহলে এক্ষেত্রে কিন্তু আবার অক্সিলারি ভার্ব দরকার হবে, কারণ এক্ষেত্রে আমার কোনো মডাল নেই, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট টেন্স দেখো তোমরা খেয়াল করো, সেখানে সময় উল্লেখ নেই, সময় উল্লেখ না থাকার কারণে এটা হবে আমার প্রেজেন্ট সিম্পল। তাহলে টিচার্স থার্ড পারসন প্লুরাল, এই জন্য হবে কি? আর ইজ আর, প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে এক্ষেত্রে হবে আর। তাহলে আর এরপরে মেইন ভার্বের হবে
past participle form, needed. Teachers are needed. Teachers are needed to dash train for গুড টিচিং। গুড টিচিংয়ের জন্য তাদের ট্রেনিং দরকার, ঠিক আছে, ট্রেন দরকার। তাহলে এখানেও কিন্তু প্যাসিভ করাটা কিন্তু দরকার আছে, এখানেও প্যাসিভ করতে হবে। তাহলে এটা টু যুক্ত প্যাসিভ, যেমন টু এর পরে প্যাসিভ করতে যুক্ত হবে বি। আমি এফ নাম্বারের কথা বলতেছি, বি এরপরে ট্রেন। তাহলে আর নিডেড টু বি ট্রেইনড, ট্রেন, বি ট্রেন, বিইবি TRAINED, ট্রেইনড, needed to be trained for good teaching, ভালো টিচিংয়ের জন্য। ওকে, the poor students can dash bring under food for education program, যে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচির অধীনেই আমার দরিদ্র ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসার দায়িত্ব এটা সরকারের। এটা আমার এই সেন্টেন্সের যে সাবজেক্ট দ্য পুয়ার স্টুডেন্টস, তাহলে এখানে পুয়ার স্টুডেন্টস এই নিয়ে আসার কাজটা করবে না, বরঞ্চ এই পুয়ার স্টুডেন্টসকে নিয়ে আসবে কে? সরকার, স্কুল কর্তৃপক্ষ। হ্যাঁ, তাহলে এই জন্য আবার হবে প্যাসিভ। তো প্যাসিভ, কিন্তু এখানে দেখো আবার মডাল ভার্ব আছে, কি আছে? ক্যান। এই জন্য আমরা কীভাবে করব? বি যুক্ত করব, বি এরপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন এখানে আছে ব্রিং, ব্রিংটা হবে ব্রট, ক্যান বি ব্রট। The poor students can be brought under food for education program. ওকে, যে আমার যে খাদ্যের বিনিময়ে যে শিক্ষা কর্মসূচি আছে সেই কর্মসূচির অধীনে ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে অ্যান্সারটা হবে জি নাম্বারে, বি ব্রট, BROUGHT, ব্রট, বি ব্রট under food for education program. Okay, we dash take care that no institution dash close down due to political clashes. আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে we dash take care, আমাদের কিন্তু যত্ন নিতে হবে বা এই জিনিসটা নিশ্চিত করতে হবে যে, তাহলে দেখো তো এখানে আমাদের উচিত এটা নিশ্চিত করা, অথবা আমাদেরকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে। এখানে দুটা মডেলেই কিন্তু ইউজ করা যাবে, শুড অর মাস্ট, দুটাই কিন্তু আমরা ইউজ করতে পারবো। উই শুড টেক কেয়ার, উই মাস্ট টেক কেয়ার, দুটি হবে। আমি প্রথমটা দিয়ে বলবো, তোমরা লিখতে পারো এস নাম্বারে, শুড টেক, উই শুড টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশনস ক্লোজ ডাউন। ওকে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যাতে বন্ধ না থাকে ডিউ টু পলিটিক্যাল ক্ল্যাশেস, আমার যে রাজনৈতিক সহিংসতার কারণে, রাজনৈতিক কোনো ধরনের তোমার যে নৈরাজ্যর কারণে, ক্ল্যাশেস মারামারি নৈরাজ্য। তাহলে আই নাম্বারে যে প্রশ্নটা, এইচ নাম্বারে তো বললাম যে শুড টেক, উই শুড টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন, এখানে এটা তোমার ফিউচার সেন্সও কিন্তু আমার করতে পারি আমরা, নো ইনস্টিটিউশন উইল ক্লোজ ডাউন, উইল ক্লোজ ডাউন হতে পারে, অথবা শুধু প্রেজেন্ট টেন্সে লিখলেও কিন্তু এটা ক্লোজ ডাউন থেকে যেতে পারে, এটা বেস ফর্মে থেকে যেতে পারে। তাহলে উইল ক্লোজ অথবা ক্লোজ, নো ইনস্টিটিউশন উইল ক্লোজ ডাউন, নো ইনস্টিটিউশন ক্লোজ ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্ল্যাশেস। আই নাম্বারে উইল ক্লোজ অর অনলি ক্লোজ, মানে শুধু ক্লোজ, এটা হবে। এরপরে আমরা একটু যদি যাই শেষের দিকে, লাস্ট ওয়ান খুব সম্ভবত, অল কনসার্নড, কনসার্নড অর্থ সংশ্লিষ্ট সবাই, শিক্ষার সাথে সংশ্লিষ্ট আমরা যারা আছি আমাদের সবাইকে বলা হচ্ছে অল কনসার্ন ড্যাশ কনসাস, আমাদের কিন্তু অবশ্যই সচেতন হতে হবে অ্যাবাউট ইট, এই ব্যাপারটা নিয়ে, সামগ্রিকভাবে এই ব্যাপারটা নিয়ে। তাহলে সবাইকে সচেতন হওয়া উচিত, এই অর্থ হবে শুড বি, এই অর্থে কী হবে? শুড বি, ঠিক আছে। তাহলে শুড বি কেন হবে? শুড বি হবে এই কারণে যে এখানে উচিত অর্থে এক্সট্রা যে মডেলটা, সেই মডেলটা আসবে, সেটা হবে শুড। আর এখানে বি আছে, বি কারণ মডেলের পরে মেন ভার্বের বেস ফর্মই আমরা বসাই, এই জন্য হবে বি। সো ডিয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টস, আমরা তাহলে 10টা ভার্বের যে রোলসগুলো, সেই রোলসগুলো নিয়ে আমরা একটু কথা বললাম। তো তোমরা একটু শুধু অ্যান্সারগুলো না নিয়ে তোমরা একটু, আমরা যে রোলসগুলোর কথা বললাম, আমরা কী কারণে কোন রোলসটা কীভাবে অ্যাফেক্ট করলো, সেই বিষয়টা আমরা একটু চেষ্টা করব বোঝার জন্য।
যদি তোমরা না বুঝে থাকো সেখানে কমেন্ট বক্সে তোমরা একটু কমেন্ট করে জানাবে, আর কোনো বিষয়ে যদি তোমরা যদি না বুঝে থাকো সেটাও তোমরা একটু জানাবে, আমি আবার রেসপন্স করে আবার বলে তোমাদের কিন্তু একটু ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে তোমরা আজকে 10টা ভার্ব তোমরা একটু স্টাডি করবে, পরবর্তীতে আরেকটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো, ভিন্ন কোনো ফর্মেটও হতে পারে বা এই ফর্মেটও হতে পারে, যে কোনো ফর্মেটে। তো আনটিল দেন, স্টে সেফ, স্টে ওয়েল, স্টে গুড, হোয়েট এভার। থ্যাংক ইউ এভরিবাডি।